কেরাসিন দিয়ে ডিএসএলআই কাঠি মেরে জামাইটা পুড়ি দিয়ে চিকলি তুলে দিয়েছে ঘরে। আমার মেয়ে বেড়াবার লেগে এইরকম করছে, বেড়াতে পারেনি। প্রতিবেশীরা ছুটে না এলে কি যে হতো তা ভেবেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে এই মহিলার। অভিযোগ, তার বছর 20 মেয়েকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করেছে শ্বশুরবাড়ির লোকজন। পূর্ব মেদিনীপুরের তমলুকের ঘটনা। পরিবারের অভিযোগ, সোমবার বিকেল 5টা নাগাদ মুসলেমাকে ঘরে ঢুকিয়ে প্রথমে গায়ে কেরোসিন ঢেলে দেয় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এরপরে দরজা বাইরে থেকে আটকে দেয়া হয়। জানলার ধারে দাঁড়িয়ে অগ্নিদগ্ধ অবস্থায় বাঁচার জন্য চিৎকার করতে থাকে মুসলেমা। তার চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরা। মুসলেমাকে উদ্ধার করে তমলুক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, দেহের প্রায় 90% পুড়ে গিয়েছে। মুসলেমার পরিবার জানিয়েছে, 1.5 বছর আগে পেশায় রাজমিস্ত্রি মনিরুল গায়েনের সঙ্গে তার বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকে মুসলেমার শ্বশুরবাড়ির লোকজন পণের জন্য অত্যাচার চালাতো, চলতো মারধর। মাঝে মধ্যে জামাইটা আমাকে টাকা চাইতাম, মেয়েটার হাত করিয়ে বলতাম, আমি যতটা পারতাম আমি ততটা আমার মেয়েকে দিতাম। হাট বাজার তরি তরকারি মানে আমাদের মাংস সব দিয়ে আসতাম, বাজার করে হাট করে ভর্তি করে দিয়ে আসতাম মেয়েটাকে। মানে পর্যন্ত বলছে যে আমাকে নাহলে আলাদা করে দাও। 8 মাসের একটি কন্যা সন্তান রয়েছে মুসলেমার। অভিযোগ, টাকা পয়সা নিয়ে প্রায় স্বামী স্ত্রীর মধ্যে বচসা লেগেই থাকতো। সোমবার যা চরমে ওঠে। মঙ্গলবার তমলুক থানায় মুসলেমার বাড়ির তরফে অভিযোগ দায়ের করা হয় স্বামী মনিরুল, শ্বশুর শাশুড়ি ও পলাতক ননদের বিরুদ্ধে। তবে তার দেওর পিন্টু গায়েনকে গ্রেফতার করেছে পুলিশ। দোষীদের কড়া শাস্তি চাইছে মুসলেমার পরিবার। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।